নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউনিক টিপস। দেখো, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, নূপুর আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। কিন্তু নূপুর বেশ কয়েকদিন ব্যবহার করার পরে কি হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কালো হতে থাকে। তখন আমরা এই নূপুরটা নিয়ে কি করব সেটাই কিন্তু ভেবে পাই না। তো বাড়িতে থাকা দেখো কোলগেট দিয়েই কিন্তু আমি আজকে নূপুর পরিষ্কার করে দেখাবো। কোনো রকম কষ্ট ছাড়াই, দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু নূপুর পরিষ্কার করব। তো শুধুমাত্র আমি ব্রাশে কোলগেট নিয়ে, অবশ্যই সাদা কোলগেটটা নিতে হবে, বেশি কার্যকরী হবে। তো কোলগেটটা নিয়ে তারপর এভাবে দেখো একটু জল লাগিয়ে কিন্তু আমি নূপুরটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে। তো এইভাবে পরিষ্কার করলে দোকানে কিন্তু যাওয়ার প্রয়োজন পড়বে না, আর দোকানে গিয়ে যে পয়সা খরচা হবে সেটাও কিন্তু করার প্রয়োজন নেই। তো যখনই আমাদের নূপুরটা নোংরা হয়ে যাবে, এভাবেই কিন্তু আমরা বাড়িতে সহজেই নূপুরটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো তোমরা অবশ্যই টিপসগুলো নিজেরা বাড়িতে ফলো করলে বুঝতে পারবে সত্যি টিপসগুলো কতটা কার্যকরী। দেখো, আমার কিন্তু নূপুরটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতোই কিন্তু চকচক করছে। আলাদা অন্য কিছুই কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম এমন অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের দেখতে খুবই সমস্যা হয়। লেখাগুলো দেখো কত ছোট ছোট, এইগুলো কিন্তু ঠিক করে দেখাটাও কিন্তু কষ্টকর। তো ভালো চোখে তো দেখতে এতটা কষ্ট হচ্ছে, তাহলে যাদের চোখের খুব সমস্যা তারা কি করে দেখবে? তো তখন দেখো আলাদা একটা ফোনে দেখো এভাবে আমি প্রথমে ফটো তুলে নিলাম। তারপর এটাকে জুম আউট করে দেখো এভাবে কিন্তু দেখতে পাচ্ছি লেখাগুলো দেখো দ্বিগুণ কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এভাবেই যদি আমরা লেখাটাকে ছবি তুলে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে যে জায়গাটা দেখতে চাইছি সেই জায়গাটা কিন্তু দেখতে পারবো। দেখো কত ভালোভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, আর কত বড় বড় করে লেখাটা দেখাচ্ছে। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। শাক খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু শাক কাটতে কিন্তু সবাই ভালোবাসি না। কারণ বটি দিয়ে, দা দিয়ে শাক কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সমস্যাটা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। কারণ আঙুলের মাথাগুলো কেটে যায়। তো এই সমস্যা কিন্তু হয়েই থাকে। তো এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে আমরা কিভাবে শাক কাটতে পারি, যাতে করে আমাদের হাতে উম, কিন্তু কাটার কোনো ভয়ই থাকবে না। এখানে দেখো আমি নিয়েছি একটা পুরানো চার্জার। এরকম একটা পুরানো চার্জার নিয়ে তার মাথায় আমি লাগিয়ে দিচ্ছি গার্ডার। তো অবশ্যই এভাবে গার্ডারটা দিতে হবে। যদি তোমরা মনে করো গার্ডার নেই, সুতো দিয়ে করব, অবশ্যই দিতে পারো, কিন্তু অতটা ফ্লেক্সিবল হবে না সুতো দিয়ে করলে। আমি যেমনভাবে ওপর নিচ করছি গার্ডারটা, এরকম কিন্তু সুতো দিয়ে করা যাবে না। এবার সমস্ত শাকগুলো আমি একসঙ্গে ধরে নিয়েছি। যদি এটা আমি হাত দিয়ে কাটতাম, কখনোই আমি একসঙ্গে এত শাক কাটতে পারতাম না বা ধরতে পারতাম না। তো এভাবে দেখো এবার ধরে নিয়ে এর মধ্যে শাকগুলো সব ভরে দিয়েছি। তারপর এভাবে ছুরি দিয়ে এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা সাইজ নিজেরা করে নেবে নিজেদের পছন্দ মতো। যে শাক যেমন সাইজ করলে মানায়, তো সেভাবেই কিন্তু করে নিতে পারবে। তো এইভাবে যদি শাক কাটি তাহলে বটির দার প্রয়োজন পড়বে না, আবার আঙুল কেটে যাওয়ার কোনো ভয়ই কিন্তু থাকবে না। দেখো আমি কত তাড়াতাড়ি শাকগুলো কিন্তু কেটে নিতে পারছি। ওই যে আমি এই শাকটা কাটছি কারণ পালং শাকটা লম্বা লম্বা করে কাটলেও কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ এটা কিন্তু একেবারেই গলে যায়। তাই কিন্তু আমি বড় বড় করে কাটছি। তোমরা কিন্তু চাইলে একেবারেই ছোট করে কিন্তু কাটতে পারো। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে লাগবে। আর যারা একেবারেই শাক কাটতে পারো না, তো তাদের জন্য তো ভীষণই একটা কার্যকরী টিপস। তো এবার আমি এটা দেখো কৌটার মধ্যে ভরে নিয়েছি, কারণ এটা আমি কন্টেনার ফ্রিজে ভরে রেখে দেব। চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। যখন আমরা মাছ মাংস এগুলো ধোয়া কাটা করি, কিংবা পেঁয়াজ রসুন, আমাদের হাতে যতই আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই না কেন, আমাদের হাতে কিন্তু একটা দুর্গন্ধ বের হতে থাকে। তো সেই দুর্গন্ধ কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে কোনো প্রকারেই যায় না। তো তাই দেখো আমি এখানে নিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে হাতটাকে ভালো করে কিন্তু এভাবে আমি
ম্যাসেজ করে নেব। আর এর ফলে কি হবে, আমাদের হাতটাও যেমন সফট হবে, সাথে সাথে কিন্তু যে মাছ মাংসের দুর্গন্ধ ছিল সেটা কিন্তু একেবারেই চলে যাবে। কারণ এই যে হাতের দুর্গন্ধ, এটা কিন্তু সবাই পছন্দ করে না বা ভালোও লাগে না। নিজের হাত কিন্তু নিজেই শুঁকতে ভীষণ বিরক্তি প্রকাশ হয়। তাই অবশ্যই কিন্তু এভাবে দুর্গন্ধটা তোমরা মুক্ত করতে পারো। চলো পরের টিপসটা শেয়ার করি। লাউ যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, কিংবা আমরা সবসময় চাই কিন্তু কচি তরতাজা লাউ খেতে, কিন্তু সেই কচি তরতাজা লাউ কিন্তু সবসময় খাওয়া যায় না। কারণ বাজার থেকে হয়তো কচি লাউ কিনে নিয়ে আসলাম, কিন্তু সেই লাউটা একদিন কিংবা দুদিন থাকতে না থাকতেই কিন্তু শুকনো হতে শুরু করে। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো তোমাদের কাছে সরিষার তেল না থাকলে অবশ্যই সাদা তেলও দিতে পারো। আর দিয়ে এভাবে কিন্তু ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে দিতে হবে, কোনো অংশ যেন বাদ না যায়। তাহলে দেখবে তোমরা যদি 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বাইরের লাউটা রেখে দাও, তার ফলেও কিন্তু কোনো প্রকারে তোমাদের লাউটা শুকোবে না বা শুকনো হয়ে যাবে না। যেমন তরতাজা ছিল তেমনই কিন্তু থাকবে, ভেতরটাও কিন্তু সেম থাকবে। কোনো প্রকার ফ্রিজে দেওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না। তো তোমরা তোমাদের লাউ বা প্রত্যেকে কিন্তু এইভাবে লাউ যদি রেখে দাও, কিংবা যে কোনো সবজি, যে সবজির এরকম খোসা থাকে সব সবজি কিন্তু এইভাবে তোমরা রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। চলো পরের টিপসটা শেয়ার করি। আজকে আমি দেখাবো কোনো রকম বেলন চাকি ছাড়াই কিন্তু রুটি তৈরি করে। এখানে আমি নিয়েছি একটা ময়দার প্যাকেট, তার উপরে আমি দিয়ে দিলাম আটা। তো আটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ না হলে কিন্তু প্লাস্টিকের গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে দেখো আমি রুটির দলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখো কোনো রকম কিন্তু বেলন চাকি আমি ব্যবহার করব না। এখানে কিন্তু তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখাবো, একটুও কিন্তু স্কিপ করব না। দেখো আমি একটা বাটি নিয়েছি, এভাবে কিন্তু ঘষে ঘষে রুটি তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু সবার জন্য নয়, যে সবাই যদি ভাবো যে এভাবেই করব সেটাও কিন্তু করতে পারো। আবার যদি এমন হয় যে অনেকে কিন্তু মেস বাড়িতে থাকে কিংবা হোস্টেলে থাকে অথবা ফ্ল্যাট বাড়িতে কিংবা কোথাও ঘুরতে গেছে, সবার কাছে তো আর বেলন চাকি সাথে সাথে করে নিয়ে ঘুরে বেড়ানোটা তো সম্ভব নয়। অনেকেরই ইচ্ছা করবে লুচি খেতে বা রুটি খেতে, তখন কি বেলন চাকি ছাড়াই আমরা রুটি লুচি তো বানাতে হবে। তো সেটা কিভাবে বানানো সম্ভব, তো এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। যদি লুচি হয় তাহলে কিন্তু এখানে তোমরা তেল দিয়ে এভাবে কিন্তু ঘষে ঘষে করে নিতে পারবে। আবার রুটি হলে ময়দা কিংবা আটা দিয়ে কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এভাবে দেখো পুরো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করছি, সময়টা যে খুব বেশি লাগবে সেটাও কিন্তু নয়। তো এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু কোনো রকম বেলন চাকিরও প্রয়োজন পড়বে না। আর বাচ্চাদের কাছে দিলে তো বাচ্চারা সারা দিন ধরে ঘুরোতে থাকবে, কারণ ভীষণ একটা মজা পাবে এইভাবে রুটি তৈরি করে। তাই অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো। যাদের কাছে বেলন চাকি নেই কিংবা যারা ঘুরতে গেছো, সবাই কিন্তু এই টিপসটা ফলো করে তোমরা কিন্তু রুটি বানিয়ে ফেলতে পারো। তো এইভাবে দেখো যতটা খুশি কিন্তু বড় করে নিতে পারো, যেমন পাতলা বা মোটা নিজেদের পছন্দ মতো কিন্তু এভাবে তোমরা করে ফেলতে পারবে। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। দেখো কত বড় রুটি আমি তৈরি করে ফেলেছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এটা কিন্তু আমি এখন ভেজেও তোমাদেরকে দেখাবো। দেখো এভাবে কিন্তু আমি রুটিগুলো সেঁকে নেব। তো আস্তে আস্তে কিন্তু তোমরা এইভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নিতে পারবে।